আসসালামু আলাইকুম। এখন আমি শেয়ার করব কামিজ দিয়ে কিভাবে আপনারা এক্স আর সুন্নতি জামা কাটিং করবেন। দেখুন এখানে কিন্তু আমি কামিজের সামনের পাটটা নিছি এবং গলার ডিজাইন অনুযায়ী এভাবে আমাদেরকে ২ ভাঁজ করে নিতে হবে এবং ভালোভাবে আমাদেরকে এভাবে সেট করতে হবে। যদি আপনারা ভালোভাবে সেট না করতে পারেন বা জড়ো হয়ে থাকে তাহলে কাটিং করার পরে কিন্তু সেলাই করতে গেলে সমস্যা হবে। একটি পার্ট কিন্তু ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে ৩৬ ইঞ্চি কিন্তু বডি আমি যার জন্য তৈরি করব, তার কামিজের বডি হলো ৩৬ ইঞ্চি। তো দেখুন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। কামিজের মতো কিন্তু গোল জামা কাটিং হয় না। অবশ্যই গোল জামার কিন্তু হিপের মাপ হয় না। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো দেখুন আমি কিন্তু এখানে সামনের পার্ট এবং পিছনের পার্ট একসাথে এভাবে ৪ ভাঁজ করে রাখছি। দেখুন এটা পিছনের পার্ট এবং নিচে হলো সামনের পার্ট। তো এভাবে আমাদেরকে কিন্তু ৪ ভাঁজ করে রাখতে হবে। তো দেখুন এভাবে ৪ ভাঁজ করে রাখার পরে এভাবে আপনারা লং এর মাপটা নিয়ে নিবেন। আপনারা যার জন্য তৈরি করবেন তার লং অনুযায়ী কিন্তু নিবেন। তো এখানে ৪৪ ইঞ্চি লং আছে। এখানে যতটুকু লং আছে ঠিক আমি অতটুকু লং নিয়ে নিব। তারপরে ৩৬ ইঞ্চি বডির জন্য দেখুন আমরা এখানে ফুট নিব ৬ ইঞ্চি পরিমাণ। এভাবে আপনারা ৬ ইঞ্চিতে মার্ক করবেন। তারপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিয়ে আমাদেরকে আর্মহোল নিতে হবে ৬ ইঞ্চি পরিমাণ। তো দেখুন এভাবে আমাদেরকে কিন্তু মার্কগুলো করে নিতে হবে। বডি অনুযায়ী আমরা ফুটের মাপ এবং আর্মহোলের মাপ নিব। তারপরে ১৫.৫ ইঞ্চি নিচে আমি এখানে কোমরের মাপ। এখানে কিন্তু হিপের মাপ হবে না। তো এই মার্জিনগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে টেনে নিতে হবে। তো দেখুন এখানে বডিকে ৪ ভাগের ১ ভাগ করে আমাদেরকে নিতে হবে। এখানে ৩৬ ইঞ্চি বডিকে ৪ ভাগ করে ১ ভাগ নিতে হবে এবং আরও ১.৫ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। সেম কিন্তু পেটের মাপটাও এভাবে আমাদেরকে নিতে হবে ৪ ভাগের ১ অংশ। তো দেখুন আমরা আর্মহোলটা কিভাবে কাটিং করব। এভাবে আমরা ১ ইঞ্চিতে মার্ক করে এভাবে ভালোভাবে কিন্তু রাউন্ড শেপ করে দিব। এবং আমরা যদি বগলের এখানে ভালোভাবে রাউন্ড শেপ দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা হাতাটা খুব ভালোভাবে জয়েন করতে পারবো বা হাতাটা জয়েন করার পরে দেখতে কিন্তু খুবই সুন্দর হবে। তো দেখুন আমার কিন্তু নিচের ঘেরের এখনো একটু জয়েন দিতে হবে। তো আমরা জয়েনটা কিভাবে বের করব, এভাবে ইনসেটিভটা ধরে সমান মাঝ বরাবর একটা চিহ্ন দিব। তো দেখুন এই চিহ্নের এখান পর্যন্ত কিন্তু আমরা নিচের ঘেরে একটু জয়েন দিব। এখানে কিন্তু বেশি পরিমাণে জয়েন দিব না। তো দেখুন আমরা এভাবে স্কেল দিয়ে কিন্তু মিলিয়ে নিব। এই মার্জিন পর্যন্ত আমরা এভাবে মিলিয়ে নিব। অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ শিখতে পারবেন। তো দেখুন আমরা এখন মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নিব। এবং যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড দিই, আপনারা চাইলে কিন্তু এক একটা ড্রেস কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো দেখুন এভাবে আমাদেরকে কিন্তু চিহ্ন দিয়ে নিতে হবে। এই চিহ্নগুলো থাকলে কিন্তু আমরা খুব সহজভাবে সেলাই করতে পারবো এবং সেলাই করার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা ফেস করতে হবে না। তো দেখুন আমরা জয়েন্টটা কিভাবে দিব এবং সাইড থেকে যে কাপড়টুকু বের হয়েছে, তো দেখুন এখানে কিন্তু ৪ পাট কাপড় আছে। এভাবে আমরা রেখে দেখুন এভাবে আমরা রাখার পর আমাদেরকে মার্ক করে নিতে হবে। এখানে কিন্তু বেশি পরিমাণে জয়েন দিব না। তো যতটুকু আমাদের জয়েনের প্রয়োজন হবে বা আমাদের একটু ঘেরটা বাড়তি হওয়ার জন্য কিন্তু এতটুকু জয়েন আমাদেরকে দিতে হবে। তো দেখুন এভাবে আমাদেরকে জয়েন্টের কাপড়টা বের করার পরে আমাদেরকে বাকি কাপড়টা কাটিং করে নিতে হবে। তো দেখুন এখন আমরা হাতা কাটিং করব। এভাবে আমি ২ ভাঁজ করে নিব। আমি কিন্তু এখানে একটি হাতা করে কাটিং করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি হাতার লং নিব ১৭ ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। এবার হাতার মুখ আমি নিব ৫.৫ ইঞ্চি, আরও আমরা ১ ইঞ্চি এক্সট্রা নিব। তারপরে দেখুন এখানে হাতার মাপটা কিন্তু সূত্র অনুযায়ী আপনারা বের করতে পারবেন। তো দেখুন এখানে ৮.৫ ইঞ্চি এভাবে আমি মার্ক করার পরে এখানে ২.৫ ইঞ্চিতে এভাবে আমি ডাউন দিব। যেহেতু এখানে বডিটা কম, এখানে যেহেতু ৩৬ ইঞ্চি বডি তার জন্য ২.৫ ইঞ্চিতে ডাউন দেওয়ার পরে এভাবে আমাদেরকে রাউন্ড শেপ করে কিন্তু হাতাটি কাটিং করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি একটি হাতা কাটিং করছি। তো আপনারা কিন্তু খুব সহজে আরেকটি হাতা কাটিং করে নিতে পারেন। এখন কিন্তু কোনো মাপ দেওয়ার প্রয়োজন হবে না। শুধু এভাবে হাতাটি বসিয়ে সেম কিন্তু আরেকটি হাতাও আপনারা কাটিং করে নেবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি কিন্তু ফলো দিয়ে রাখবেন আপনারা। তো দেখুন এখন আমরা গলা কিভাবে কাটিং করব। ৩৬ ইঞ্চি বডির জন্য আমরা এখানে ২.৫ ইঞ্চি ১ সুত পরিমাণ নিব। ২.৫ ইঞ্চি ১ সুত পরিমাণ নিলেই কিন্তু যথেষ্ট এবং লং নিব আমি ৫ ইঞ্চি পরিমাণ। আমি কিন্তু এক্সট্রাভাবে রিলস ভিডিওতে কিন্তু দিয়েছি যে কিভাবে ৩৬ ইঞ্চি বডির গলা কাটিং করতে হয় বা ৪৪ ইঞ্চি বডির গলা কাটিং করতে হয়। যারা এখনও আমার পেজের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে আসবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন
তাদেরকে বলি আমার পেজের নাম হলো আনিশা সেলাই প্রশিক্ষণ। অবশ্যই আপনারা চাইলে কিন্তু এখান থেকে প্রশিক্ষণ নিতে পারেন। তো দেখুন এভাবে আমাদেরকে সেম পিছনের গলার চওড়াটিও একই নিয়মে নিতে হবে এবং এখানে কিন্তু আমি লংটা কম নিয়েছি। তো দেখুন এভাবে আমাদেরকে কিন্তু শেপ অনুযায়ী কাটিং করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু সেম এই মাপের জন্য এই মাপগুলো গলা কাটিংয়ে ব্যবহার করবেন, তাহলে কোনো প্রকার সমস্যা ফেস করতে হবে না এক একটা ড্রেস তৈরি করতে।